গ্যাস ওভেন অনেক দিন ব্যবহার করার জন্য গ্যাস ওভেনের যে বার্নারগুলো থাকে বার্নারগুলো হয়ে যায় অনেকটাই কালো। তারই সাথে এই বার্নারগুলোর মধ্যে অনেকটাই তেলচিটে ভাব চলে আসে, যেই কারণে এর মধ্যে অল্প অল্প মরচেও ধরে যায়। এই কারণে দেখবেন গ্যাস জ্বালার সময় অনেক সময় এটা হলুদ হয়ে জ্বলতে থাকে। তাই এই গ্যাসের বার্নারগুলো যদি আমরা মাঝে মধ্যেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিই, তাহলে দেখবেন এই গ্যাসের বার্নারগুলো একদম নতুনের মতো থাকবে। আর পরিষ্কার জিনিস দেখতে আমাদের সকলেই ভালো লাগে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো পুরনো গ্যাসের বার্নার নিয়ে নিয়েছি। আর এই গ্যাসের বার্নারগুলো দেখুন কতটা কালো হয়ে রয়েছে। এই কালো গ্যাস বার্নারগুলোর মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝকঝকে এবং চকচকে করা যায়, এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন বন্ধুরা, একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এই কাঁচের বোলের মধ্যে আমি বড় গ্যাস বার্নারটা রেখে দিচ্ছি। আর এই গ্যাসের বার্নারটা পরিষ্কার করার জন্য যে কোনো কাঁচের বোল কিংবা পাথরের পাত্র ব্যবহার করবেন, কোনো প্লাস্টিক বা স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র কখনোই ব্যবহার করবেন না। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক। এই হারপিক আমি 2 চামচ মতো বড় গ্যাস বার্নারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো হারপিক দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। হাফটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জল দেওয়ার পর বার্নারটা অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জলের মিশ্রণের মধ্যে 30 মিনিট মতো আমি এই বার্নারটা ডুবিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট মতো গ্যাসের বার্নার এই জলের মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখার পর গ্যাসের বার্নারটা তুলে দেখাচ্ছি। দেখুন, গ্যাসের বার্নার থেকে অনেকটাই কালি বের হয়ে আসছে। এবার দেখুন, বাসন মাজার যে স্টিলের জালিগুলো থাকে সেই স্টিলের জালি আমি নিয়ে নিয়েছি। এই জালি দিয়ে খুব ভালোভাবে গ্যাসের এই বার্নারটা ঘষে নিচ্ছি। স্টিলের জালি দিয়ে এপিট ওপিট করে গ্যাসের বার্নারটা খুব ভালোভাবে দেখুন ঘষে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট মতো ঘষার পর দেখুন গ্যাস বার্নারের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। স্টিলের জালি দিয়ে 3 মিনিট মতো গ্যাসের বার্নার এপিট ওপিট করে খুব ভালোভাবে ঘষে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, গ্যাসের বার্নারটা আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। গ্যাসের বার্নার থেকে অনেকটাই কালি খুব ভালোভাবে উঠে গেছে। এবার একটা স্কচ ব্রাইটের মধ্যে অল্প একটু বাসন মাজার সাবান নিয়ে এই গ্যাস বার্নারটা খুব ভালোভাবে মেজে নিচ্ছি। স্কচ ব্রাইটে সাবান দিয়ে এই গ্যাসের বার্নারটা আরও 2 মিনিট মতো খুব ভালোভাবে মেজে নিয়েছি। এবার এই গ্যাস বার্নারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই গ্যাস বার্নারটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই গ্যাস বার্নারটা দেখে একদমই মনে হচ্ছে না এই গ্যাস বার্নারটা একদম কালো হয়েছিল। পুরনো একটা গ্যাস বার্নার দেখে মনে হচ্ছে একদম নতুন গ্যাস বার্নার। আর দেখুন বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ছোট গ্যাস বার্নারটা পরিষ্কার করে নিই। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে বড় গ্যাস বার্নারটা পরিষ্কার হয়ে গেছে। একদম দেখতে লাগছে নতুনের মতো। এবার ছোট গ্যাস বার্নারটা আমি পরিষ্কার করে নেব একদম অন্য একটা ঘরোয়া উপায়ে। তার জন্য এই গ্যাস বার্নারের মধ্যে 2 চামচ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইনো। ছোট গ্যাস বার্নারের মধ্যে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার এই বার্নারটাই জলের মিশ্রণের মধ্যে 30 মিনিট মতো ডুবিয়ে রেখে দেব। 30 মিনিট মতো ছোট গ্যাসের বার্নারটা জলের মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম। তারপর ফিরে এলাম।
দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এই গ্যাসের বার্নারের মধ্যে অনেকটাই কালো ভাব ছিল, সেটা সরে যেয়ে অনেকটাই হলুদ ভাব হয়ে গেছে। এবারে গ্যাসের বার্নারটাকে 2 থেকে 3 মিনিট মতো স্টিলের জালি দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো স্টিলের জালি দিয়ে খুব ভালোভাবে এই গ্যাসের বার্নারটা মেজে নিয়েছি। তারপরে সাবান দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো মেজে নিচ্ছি। বড় গ্যাসের বার্নারটাও আমি 5 মিনিট মতো মেজে ঘষে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এই ছোট গ্যাসের বার্নারটাও 5 মিনিট মতো মেজে ঘষে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ছোট গ্যাসের বার্নারটা কতটা পরিষ্কার হয়েছে। আর দেখুন বন্ধুরা, এই দুটো গ্যাসের বার্নার আমি 5 মিনিট মতো করে ঘষে মেজে নিয়েছি। আর এই দুটো গ্যাস বার্নারের মধ্যে পার্থক্য কতটা দেখুন। বড় গ্যাসের বার্নারটা অনেকটাই পরিষ্কার হয়েছে ছোট গ্যাসের বার্নারের তুলনায়। তাই বন্ধুরা, আপনারা যদি দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করেন গ্যাস বার্নার পরিষ্কার করার জন্য, তার জন্য আরও 10 মিনিট মতো এই গ্যাস বার্নারটা মেজে নেবেন। তো বন্ধুরা, গ্যাস বার্নার পরিষ্কারের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।